ব্রেকিং নিউজ। প্রথমেই চোখ রাখবো আজকের টপ হেডলাইন আর তারপরে বিস্তারিত খবরে। ভোটের মাঝেই মোক্ষম চাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে ভাবেনি এমন কাণ্ড, ইডির বাজেয়াপ্ত করা টাকা গরিবদের ফেরত দিতে চাই। ভোটের মধ্যেই এবার কল্পতরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝে আবারও বিরাট বড় কাণ্ড ঘটে গেল। উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বিপুল পরিবর্তন, মেধা তালিকায় নয়া চমক, জীবন বদলালো 12 জনের। তবে এবার আইপিএল নিয়ে টান টান উত্তেজনা গোটা বাংলা তথা ভারতের চোখ সেদিকে। আইপিএল 2024-এর প্লে অফে জায়গা বাকি একটি, লড়াইয়ে 4 দল। শনিবারই ভাগ্য পরিবর্তন, নির্ধারিত হবে ভাগ্য। আর এদিকে আবার ভোটের মাঝেই গোটা বাংলা যখন উত্তপ্ত, এমনই সময় যে খবর আসলো মৃত্যু মিছিল, বজ্রাঘাতে মৃত্যু হলো 11 জনের। কেউ ভাবতে পারেনি মালদহের এমন কাণ্ড ঘটবে। তবে ভোটের মাঝে ছেড়ে কথা বলছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নন্দীগ্রামে প্রতারণার বদলা নেবই, শুভেন্দুর গড়ে এবার বিরাট হুঁশিয়ারি মমতার। এদিকে আবার ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি তৃণমূলে, বিরাট বার্তা। তৃণমূলকে নিয়ে নতুন করে ইঙ্গিত দিলেন। আর সেই সাথে ঘূর্ণবাদের খবর, প্রাকৃতিক বিপর্যয় এবার বিধ্বস্ত মালদহে, বজ্রপাতে মৃত্যু হলো অন্ততপক্ষে 11 জনের। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা স্থানীয় প্রশাসনের। এদিকে আবার এফআইআর মামলায় হাইকোর্টে সুস্থি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিরাট বার্তা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ নয়, পরবর্তী শুনানি হবে 12 জুন। আর অন্যদিকে সন্দেশখালী মামলায় হাইকোর্টে ধাক্কা বিজেপির, খারিজ দ্রুত শুনানির আর্জি। আপাতত নতুন মামলায় গ্রেপ্তার নয়, স্বস্তি এবার ধৃত পিয়ালির। আর সেই সাথে লোকসভার মাঝেই ইডির ক্ষমতায় হ্রাস টানল সুপ্রিম কোর্ট। আর্থিক তছরূপের মামলায় সহজে গ্রেপ্তার নয়, নয়া নিয়ম শীর্ষ আদালতের। আর অপরদিকে বিরাট বড় বার্তা, ফুটবলকে বিদায় সুনীল ছাত্রীর। 6 জুন শেষ ম্যাচ খেলবেন কলকাতাতেই, বিশেষ বার্তা বন্ধু বিরাটের। কিংবদন্তিকে আবার সম্মান জানালেন ফিফা। সব মিলিয়ে বিস্তারিত খবরের দিকে নজর রাখবো। তবে বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনারা জেলাভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। আর সেই সাথেই যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার জেলার খবর নোটিফিকেশন করে পেয়ে যাবেন আপনারই ফোনের হোম স্ক্রিনে। ভোটের মাঝেই যা বার্তা দিলেন এবার গোটা দেশ কাঁপছে। আর এমনই সময় মমতা নন্দীগ্রামে ভোটের উত্তাপ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বিধানসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। ফলাফল নিয়ে এখনও মামলা চলছে আদালতে। কারচুপির মধ্য দিয়ে এবার ফলাফলকে নিজেদের অনুকূলে এনেছে বলেই বিজেপির বিরুদ্ধে অভিযোগে আদালতে মামলা করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা এখনও বিচারাধীন। আর এই প্রথম সেই মাটিতে দাঁড়িয়ে তার হুঙ্কার, নন্দীগ্রামে যে প্রতারণা হয়েছিল আজ নয়তো কাল তার বদলা আমি নেবই। এর আগে একাধিকবার শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে সেই ফলাফল নিয়ে অভিযোগের সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়ায় সভা করতে গিয়ে মমতার হুঙ্কার, নন্দীগ্রামের ডিএম বদলে লোডশেডিং করে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, তার বদলা আমি নেবই, আমি ছাড়ব না। 24-এর লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে মমতার সেই হুঁশিয়ারি বড়সড় রাজনৈতিক বক্তব্য বলেই মনে করছে ওয়াকিবল মহল। পাশাপাশি ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থানও স্পষ্ট করে দেন তিনি। বুধবার শ্রীরামপুরের নির্বাচনী জনসভা থেকে ইন্ডিয়া জোট নিয়ে তার মতামত ছিল অন্যরকম। বলেছিলেন 2024-এর দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোট, সেই সরকারকে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। তবে বৃহস্পতিবার আবার এই বিষয়ে তৃণমূল অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইন্ডিয়া জোটে আমরা আছেই থাকবো। ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার ব্যাপারে যে তিনি নিশ্চিত, তাও এই দিনে সাপ জানিয়ে দেন মমতা ব্যানার্জি। আবহাওয়ার দিকে নজর রাখার আগে জানিয়ে দেবো এই মুহূর্তে যে ভয়ানক কাণ্ড ঘটে গেছে। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মালদহে, বজ্রপাতে অন্তত মৃত্যু হলো 11 জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বৃহস্পতিবার দুপুরেই চমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজে গেল মালদহ, আর তাতেই প্রাণহানি হয় তাদের। যেখানে পুরাতন মালদহে শাহাপুর একসঙ্গে 3 জনের মৃত্যু হয়। গাজলের রাজধানীতে আমবাগানে বজ্রপাতে প্রাণ যায় একাদশ শ্রেণীর ছাত্রের। এছাড়া মানিকচকে মোহাম্মদ টোলের রানা শেখ নামে 8 বছরের এক বালকের মৃত্যু হয়। হরিশ্চন্দ্রপুরের কুন্দুরিয়া গ্রামে মৃত্যু হয়েছে এক দম্পতির। এখনও পর্যন্ত বিপর্যয়ে প্রাণ গিয়েছে 11 জনের। ঘটনায় এক গৃহবধূ সহ আহত হয়েছে আরও 2 জন। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এবার দেখবো আইপিএল নিয়ে বিরাট বড় বার্তা।
আইপিএল 2024-এর প্লে অফে জায়গা ব্যাকে একটি লড়াইয়ে 4 দল, শনিতে ভাগ্য নির্ধারণ। বিরাট খবর, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের আগেই প্লে অফে টিকিট পাকা করে ফেলেছিল। তৃতীয় দল হিসেবে জায়গা পাকা করে ফেলল সানরাইজ হায়দ্রাবাদ। চতুর্থ জায়গা নিয়ে টান টান লড়াই এবার চলছে। শেষ লেপে চলে এসেছে আইপিএল 2024-এর লিগ পর্বের খেলা। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের আগেই প্লে অফে টিকিট পাকা করে ফেলেছিল। অপেক্ষা ছিল বাকি কোন দুই দল পৌঁছবে শেষ 4-এ। তবে বৃহস্পতিবার আইপিএল এর ম্যাচ ছিল সানরাইজ হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। দুই দল 1 পয়েন্ট করে ভাগ করে নেয়, আর তাতেই আইপিএল এর তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল হায়দ্রাবাদ। প্যাট কামিন্সের দল বর্তমানে 13 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে ছাড়া আর কোনো দলের 15 বা তার বেশি পয়েন্ট অর্জন করার মতো পরিস্থিতি নেই। সে কারণে প্লে অফ পাকা হয়ে গেছে, আর তারপরে ম্যাচ জিতলে প্রথম 2-এ থাকার সুযোগও রয়েছে। পর চতুর্থ স্থানে রয়েছে সিএসকে 13 ম্যাচে 14 পয়েন্ট। শেষ ম্যাচ খেলবে আরসিবির বিরুদ্ধে। আরসিবি 13 ম্যাচে 12 পয়েন্ট। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোন দল চতুর্থ হিসেবে প্লে অফে পৌঁছবে। 14 ম্যাচে 14 পয়েন্ট, লখনৌয়ের 13 ম্যাচে 12 পয়েন্ট রয়েছে। কিন্তু এই দলের নেট রান রেট সিএসকেও আরসিবির থেকে অনেকটা খারাপ। ফলে লখনৌয়ের শেষ ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। দিল্লিরও একই অবস্থা। দুজনকেই তাকিয়ে থাকতে হবে এবার সিএসকে বনাম আরসিবির ম্যাচের দিকে। দেখা যাক শেষ পর্যন্ত কে বাজিমাত করে এবার আইপিএল। এবার দেখব মোদি ঘোষণা। ইডির বাজেয়াপ্ত করে টাকা গরিবদের দিতে চাই, ভোটের মধ্যেই কল্পতরু মোদি। বিদেশের ব্যাংকে থাকা দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আজও তা পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের তিনি দিলেন প্রতিশ্রুতি, জানিয়ে দিলেন আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত করা সমস্ত টাকা এদেশের জনগণের হাতেই পৌঁছে দেবেন তিনি। তা নিয়ে চিন্তাভাবনা করছে তার সরকার। প্রতিটি নাগরিকের ব্যাংকে 15 লক্ষ টাকা জমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেটা 2014 সালের লোকসভা নির্বাচনের আগের কথা। বিদেশের ব্যাংকে থাকা দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আজও তা পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি দিলেন নতুন প্রতিশ্রুতি, জানিয়ে দিলেন আর্থিক দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত পড়া টাকা কিভাবে দেশের জনতার কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছিল তার সরকার। এক ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের সম্ভাবনা তুলে ধরে দেখা যায় মোদীকে। তিনি বলেন, আমি এই নিয়েই চিন্তা ভাবনা করছি, কেননা আমি হৃদয় থেকে চাই গরিবের যে টাকা লুট করেছে, নিজেদের ক্ষমতা অপব্যবহার করেছে, সেটা তাদের ফিরিয়ে দিতে হবে। যদি কোনো আইনি সম্ভাবনা থাকে আমি করবই। এই মুহূর্তে আমি আইনি বিশেষজ্ঞদের দলের সঙ্গে কথা বলছি, বিচার ব্যবস্থার কাছে প্রশ্ন রেখেছি এই টাকাগুলো কি হতে পারে সে ব্যাপারে পরামর্শ দিতে। তার মাঝে বিরাট বড় খবর, কাঁপছে বাংলা। 30 তারিখ চমকে যাবে কলকাতা। মমতার পদক্ষেপ নিয়ে বিরাট শোরগোল পড়ে গেল। কি কাণ্ড ঘটাচ্ছেন এবার মমতা। লোকসভা নির্বাচনের শেষ ল্যাপের আগেই কলকাতায় মেগা র্যালি করবে তৃণমূল কংগ্রেস। র্যালির মুখে ও পুরোধা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেগা র্যালি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আর এই মেগা র্যালি করেই নির্বাচনী প্রচার শেষ করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30 মে দক্ষিণ কলকাতায় 8 কিলোমিটার ধরে মেগা র্যালি করবেন মমতা ব্যানার্জি। যাদবপুর থানা থেকেই আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় 8 কিলোমিটার মেগা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। এই মেগা র্যালি করে নির্বাচনী প্রচার শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই আপডেট পাওয়া যাচ্ছে। পাশাপাশি উত্তর কলকাতার লোকসভার জন্য রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 27 মে কাকুরগাছি থেকে প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন মমতা ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রচারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আগামী 29 মে মেটিয়াবুরুজ নির্বাচনী সভা করবেন মমতা ব্যানার্জি। আবার আছে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের মধ্যেই এই মেটিয়াবুরুজ বিধানসভায় 29 মে এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে সূত্রের খবর। আগামী 1 জুন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের ভোট, তার আগেই হবে মেগা র্যালি ও রোড শো, শেষ হবে ভোটের প্রচার। সরাসরি আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে 3 ও দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহ চলবে। বৃষ্টির পূর্বাভাস কবে কোথায় জানিয়ে দিল এবার আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে খবর, উত্তরবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা। শনিবার রবিবার উইকেন্ডে তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গের 3 ও দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও গরম অস্বস্তি থাকবে। তাপমাত্রা আরও বাড়বে আগামী 3 দিন। শনিবার পর্যন্ত গরম অস্বস্তি থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। মৎস্যজীবীদের জন্য কোথাও সতর্কবার্তা নেই। আগাম বর্ষা আন্দামান জুন মাসের প্রথম সপ্তাহে শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শেষে বাংলায় বর্ষার সম্ভাবনা। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে
একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসুম ভবন। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 19 মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ে 3 দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময়ে 1 জুনের একদিন আগেই অর্থাৎ 31 মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। কলকাতায় আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ, 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে, ফলে সকালে গরম ও অস্বস্তি থাকবে। দিনেও রাতে তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বেলা বাড়লে সূর্যের তাপ আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রজনিত অস্বস্তিও চরমে পৌঁছবে। রবিবার ফের আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনই সময় বিরাট বড় ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দিকে নজর রাখার আগে এই মুহূর্তে জানিয়ে দেবো গরিব মধ্যবিত্ত অসহায়দের জন্য বিরাট সুখবর। বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র